মাঝগঙ্গায় ফুটবল খেলার মাঠ নাকি চর বোঝা দেয় নতুন চরে সাধারণ মানুষের ভিড়। গতিপথ বদল গঙ্গার, নাব্যতা হারিয়ে বয়ে চলেছে গঙ্গা। একদিকে ভাঙন, অন্যদিকে নতুন চর। গতিপথ বদল গঙ্গার, আতঙ্কে গঙ্গা তীরবর্তী এলাকার মানুষ। নদিয়ার কল্যাণী ব্লকের মাঝের চর এলাকায় দীর্ঘ কয়েকশো মিটার এলাকা জুড়ে গঙ্গার বুকে নতুন করে চর গজিয়ে উঠেছে। গজে ওঠা চরের কিছুটা দূরে ঈশ্বরগুপ্ত সেতু এবং পাশে আরেকটি সেতু নির্মাণ হচ্ছে। অন্যদিকে কাছেই হুগলি জেলার রয়েছে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র। এই গঙ্গার উপর দিয়েই মাঝে মাঝে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র বা ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রে ফেসেলে করে কয়লা বা ছাই নিয়ে চলাচল করে। নাব্যতা হারিয়ে গঙ্গার এই রূপ ধারণ ভবিষ্যতে ভাঙন শুরু হতে পারে, আতঙ্কে গঙ্গা তীরবর্তী এলাকার মানুষ। যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের দাবি, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ড্রেজিং করার জন্য অর্থ অনুমোদন করেছে প্রায় 700 কোটি টাকা। ফারাক্কা থেকে হলদিয়া পর্যন্ত ড্রেজিং এর কাজ জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে শুরু হবে বলে আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী। অন্যদিকে নতুন করে গঙ্গার বুকে চর গজিয়ে ওঠা নিয়ে কটাক্ষ করেন স্থানীয় পঞ্চায়েত প্রধান পঙ্কজ কুমার সিং। তিনি বলেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বারবার বিষয়টি দেখে গেছেন আর বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন। ভাওতাবাজির ওপর কিছু রাজনৈতিক দল চলছে, কিন্তু আমাদের রাজ্য সরকারের ওপর আমার আস্থা রয়েছে। আমাদের এই দপ্তরের রাজ্যমন্ত্রীও বিষয়টি দেখে গেছেন, নিশ্চয়ই আগামী দিনে কাজ হবে। রাজনৈতিক তরজা যাই হোক না কেন, প্রতিদিন গঙ্গা তার নাব্যতা হারাচ্ছে তার গতিপথ, ভাঙছে পার, ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। দেখুন, যদি নদী আপনি জানেন, আমরা সবাই নদীর পাড়েই থাকি। আপনিও মনে হয় নদীর পাড়েই আপনার বাড়ি, মাঝের চরে মনে হয় বাড়ি। তা আপনি ঘাটে গেলেও বুঝতে পারছেন, ডেলি দেখতে পারেন, সাধারণ মানুষও দেখতে পাচ্ছে কি দেখুন নাব্যতা হারিয়েছে। এইবার ভাঙনের আশঙ্কা তো থাকেই। এটা পুরোটা সম্পূর্ণ, আমি কিছুক্ষণ আগেই আপনাকে একটা কথাতে বলে গেছি কি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এসছেন, ওপেনিং করলেন, কিন্তু ওনার বাস্তব দেখা দরকার ছিল, সেটা পর্যন্ত উনি দেখেননি। আজকে দেখুন, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টেরই কাজ। আজকে নরেন্দ্র মোদীর নমামি গঙ্গে ও অনেক প্রজেক্ট দেখি, কিন্তু কেন ওনার প্রতিমন্ত্রী আছেন, কেন করছেন না এখানে, কেন কোনো কাজ করছেন না? আজকে দেখুন এই অবস্থাতে আমাদের সরাঠি, আমাদের কাছাপাড়া জিপি, আমাদের চাদুরিয়া জিপি, কল্যাণী ব্লকে 3টে জিপি বিরাট ভাঙন প্রবলে রাখা। এটা নিয়ে আমরা অনেক দৌড়েছি, কিন্তু আমরা আস্থা রাখি আমাদের রাজ্য সরকারের মন্ত্রীর উপরে। ওনারা দেখে গেছেন, কিন্তু ড্রেজিং করানোর জায়গাটা তো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ছাড়া তো রাস্তা নেই। তো নিশ্চয়ই বাঁধনেরও ব্যাপার নিয়ে ভাবার আছে, উনি নিশ্চয়ই ভাববেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন, সেটা উনি করেন। তো এটাই দেখেছি, কিছু মিথ্যে ভাওতাবাজির উপরে কিছু রাজনৈতিক দল চলছে। আর তার প্রতিমন্ত্রী আসছেন, ওপেন করছেন, আনন্দ মিষ্টি খাচ্ছেন, চলে যাচ্ছেন, কিন্তু বাস্তবে কাজ কিছু হচ্ছে না। হ্যাঁ, 100 বার আমি তো আপনাকে বললাম। আমরা নিশ্চয়ই আমরা পঞ্চায়েতগতভাবে উদ্যোগ নেব। আমরা আমাদের লেভেলে যতদূর যেখানে পৌঁছানোর আমরা চিঠি পৌঁছাবো, যাতে এটাকে উপরে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আবেদন হোক। তাদের প্রতিমন্ত্রী দেখতে যখন পাচ্ছে না, তাহলে আমরা এটা চেষ্টা করব যাতে এটা কি করে। থ্যাংক ইউ। ইনল্যান্ড ওয়াটারওয়েজ যতগুলো আছে তার মধ্যে 1 নম্বরে হচ্ছে ভাগীরথী গঙ্গা। আপনারা জানেন যে হলদিয়া থেকে পুরো একদম বারাণসী পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীজির ঐকান্তিক ইচ্ছায় আমাদের IWI এর দপ্তর থেকে প্রায় 535 কিলোমিটার ড্রেজিং করা হচ্ছে। সেটা টেন্ডারিংও হয়ে গেছে এখন, এবং প্রায় 700 কোটি টাকা সেটাতে স্যাংশন করা হয়েছে। তো সেখানে বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে বেছে আজকে পলি পড়ে উঁচু হয়ে গেছে, যে কারণে পাড় ভাঙার মূল কারণ। তো সেটা আমার IWI এর পক্ষ থেকে ইনিশিয়েটিভ নিয়ে সেটাকে ইমিডিয়েট আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে এই কাজ চালু হয়ে যাবে। সম্পূর্ণভাবে টেন্ডারিং করা কমপ্লিট হয়ে গেছে। জানুয়ারির লাস্টের দিকে হয়তো বা হতে পারে, কি ফেব্রুয়ারি প্রথমের দিকে হবে। এটা একটা একদম আমরা ওভার শিওর যে কাজটা হচ্ছে। 535 কিলোমিটার কোন জায়গাটা ভাগীরথী? আপনাকে আবার বলি, ফারাক্কা থেকে একদম হুগলি পর্যন্ত হলদিয়া পর্যন্ত যেখানে যেখানে
যেখানে যেখানে, এটা তো কোথায় কোথায় আমরা তো আর ফাইন্ড আউট করবো না, এটা ইঞ্জিনিয়াররা ফাইন্ড আউট করবে যে কোন কোন জায়গাতে পলি জমে চর পড়েছে। সেই জায়গাগুলোতে স্পেশালি, ঠিক আছে, সাকশন কাটার যে ড্রেজার আছে সেটা দিয়ে আমাদের যারা টেন্ডারে বিডিংয়ে পাশ করেছে তারা সেই কাজ করবে। এটা কিছুদিন আগে আমাদের মিনিস্ট্রির বৈঠক হয়েছে, আগামী জানুয়ারির লাস্টে অথবা ফেব্রুয়ারির প্রথম থেকে কাজ শুরু হচ্ছে, এটা আমরা কনফিডেন্টলি বলছি। এটা আইডব্লিউআই আমার দপ্তর করছে। কত কোটি টাকার প্রজেক্ট এটা? এটা প্রায় 700 কোটি টাকার প্রজেক্ট। কুহেলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।